ইফুটবল 2025-এর আপডেটের পরে ভার্সেস ম্যাচগুলাতে ফ্রেন্ডলি ভার্সেস ম্যাচগুলাতে মাইক অন করে একজন আরেকজনের সাথে কথা বলা যাবে। আর হইতেছে আপনার প্লেয়ার ট্রান্সফার ইভেন্ট আসবে, যেটা থেকে আপনার এক আইডি থেকে অন্য আইডিতে ভালো ভালো প্লেয়ারগুলো ট্রান্সফার করতে পারবেন। এই দুইটা রিউমার নিয়েই মূলত আজকের ভিডিও। আমি আজকের ভিডিওতে একদম ক্লিয়ারভাবে আলোচনা করব এই দুইটা কি আসার সম্ভাবনা আছে নাকি এগুলা হুদাই গুজব। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যারা চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসায় 2K সাবস্ক্রাইবার্স হয়ে গেছে অলরেডি, তো আপনাদের ভালোবাসা এরকম আরও প্রয়োজন। আর যারা অলরেডি করে ফেলছেন তাদেরকে অবশ্যই মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, সবার আগে আমরা আলোচনা করি একটা রিউমার এখন খুব বেশি চলতেছে চারিদিকে এইরকম, যে আমরা 2025-এর আপডেটের পরে যখন আমরা ভার্সেস ম্যাচ খেলবো, কপ হোক অথবা আপনার 1v1 হোক, আমরা কিন্তু রুম ক্রিয়েট করার পরে আমরা যেমন ফ্রি ফায়ারের মধ্যে মাইক অন করে কথা বলতে পারি এবং শুনতে পারি, এইরকম একটা সিস্টেম নাকি আমাদের গেমে অ্যাড হইতেছে। এই রকমের কিছু নিউজ চলতেছে, ইভেন অনেকে কমেন্টও করতেছে এটা নিয়ে আলোচনা করার জন্য। তার জন্যই মূলত আজকের টপিকটা আমরা এইটাই বাছাই করছি। আসলে এই রকমের কোনো কনফার্ম নিউজ কোনামি আমাদেরকে জানায় নাই, এখন পর্যন্ত জানায় নাই। হ্যাঁ, তো এইগুলা এখন পর্যন্ত টোটালি রিউমার। যদি অফিসিয়ালভাবে কোনামি আমাদেরকে কোনো পেজে হোক বা গেমের মধ্যে আপনার ইনবক্সে হোক, নোটিফিকেশন বক্সে হোক, যদি এইরকম কিছু লেখে যে হ্যাঁ আপডেটের পরে মাইক অনের সিস্টেম আসবে, আপনারা মাইক অন করে খেলতে পারবেন, কথা শুনতে পারবেন, দ্যাটস ওকে ফাইন। যদি এরকম কোনো কনফার্ম নিউজ আসে তাইলে এটা কনফার্ম আপনি ভাবতে পারেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত কোনামি অফিসিয়াল পেজ, ফেসবুক, ইনস্টাগ্রাম বা যে কোনো জায়গায় হোক না কেন, ওরা যদি এই রকমের কোনো হিন্টস আপনাকে না দেয়, ততক্ষণ পর্যন্ত কোনো বিষয় নিয়ে বাড়াবাড়ি করা উচিত না। এটা রিউমারই থাকতে দেন। তারপরে আমরা আরেকটা সবথেকে বেশি 8-9 মাস ধরে এরকমের চলতেছে যে আমাদের গেমের মধ্যে প্লেয়ার ট্রান্সফার একটা ইভেন্ট আসবে, যেটার মাধ্যমে আপনি আপনার প্লেয়ারগুলারে ট্রান্সফার করতে পারবেন। যেমন আপনার কাছে একই রকমের 2টা ইপিক আছে বা একই রকমের 2টা 12 প্লেয়ার আছে, আপনি ইউজ করতেছেন না, একটা দিতে পারবেন আপনার ফ্রেন্ডকে, ওর কাছ থেকেও আপনি আনতে পারবেন। এইটাই হইতেছে মূলত প্লেয়ার ট্রান্সফারের থিম। হ্যাঁ, তো এইরকম এক্সচেঞ্জ করা, একজনের সাথে আরেকজনের এক্সচেঞ্জ। এখন আমি এই জায়গাতে 2-3টা কথা একদম ক্লিয়ারভাবে আপনাদেরকে বলতে চাই। সবার আগে এইরকম যদি কোনো আপডেট আমাদের গেমের মধ্যে আসে তাইলে কিন্তু অবশ্যই কোনামির লস। হ্যাঁ, অবশ্যই তাদের বিজনেসে একটা এফেক্ট পড়বে। সো এই দিক থেকে চিন্তা করলে আমার কাছে মনে হয় এইটা না আসার সম্ভাবনা আছে। এখন আমি বলি আবার সম্ভাবনা আছে কিভাবে। আমরা জানি অলরেডি জাপান সার্ভারে এই সিস্টেমটা চালু আছে, ওরা একজনের সাথে অন্যজনের প্লেয়ারগুলো ট্রান্সফার করতে পারতেছে এক আইডি থেকে অন্য আইডিতে। এখন যদি কোনামি মনে করে যে না, আসলে এই সিস্টেমটা ওয়ার্ল্ড ওয়াইড দেওয়া উচিত, তাইলে আমাদের গেমে 25-এর আপডেটের পরে অ্যাড হইতে পারে। এই নিউজটা কিন্তু অনেক দিন 6-7 মাস আগ থেকে চলতেছে যে এইরকম একটা ইভেন্ট আমাদের গেমে অ্যাড হবে, কিন্তু এখন পর্যন্ত হয় নাই। আর যেহেতু আমাদের লার্জ আমাদের আপডেটটার সামনেই আছে, তো এইটা নিয়ে অনেক রকমের কোয়েশ্চেন আছে যে এই বড় আপডেটের পরে কি আমাদের গেমে এটা এড হইতে পারে। সো এই জন্যই আজকের ভিডিওতে আমি এই ব্যাপারটা একদম ক্লিয়ার করে আলোচনা করতেছি। এর আগেও আমি একটা ভিডিও ক্রিয়েট করছি, তারপরেও আপনাদের এত বেশি আগ্রহ এই ব্যাপারটা নিয়ে, তো আমার উচিত আমার যারা আছেন আপনাদেরকে এই ব্যাপারগুলো একদম বুঝিয়ে দেওয়া বা বলে দেওয়া। সো এখন পর্যন্ত কোনো কনফার্ম নিউজ আসে নাই। কনফার্ম নিউজ আসলে অবশ্যই আপনারা জানতে পারবেন। সব ইউটিউবাররা এই ব্যাপার নিয়ে ভিডিও বানাবে, অবশ্যই বানাবে, আমিও বানাবো, আপনাদেরকে কনফার্ম নিউজটা অবশ্যই দিব। এখন পর্যন্ত এই 2টা টপিক আমার কাছে একদমই রিউমার মনে হয়, কারণ কোনো কনফার্মেশন আসে নাই। আর যেগুলোর কোনো কনফার্মেশন নাই এইগুলা নিয়ে হুদাই আসতেছে, অপেক্ষা করুন, আপডেটের পরে আসতেছে, বিস্তারিত 10 মিনিটের ভিডিও বানিয়ে আপনাদের হুদাই টাইমটা নষ্ট করলাম, এই রকমের চিন্তাধারা আমার নাই। সো আমি যেটা ক্লিয়ার ওইটাই আপনাদেরকে বলতেছি। তো ভালো থাকবেন সবাই, পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।